যে গাইজ মাছ রান্না করব, আদা নিয়েছি, রসুন নিয়েছি, গোলমরিচ নিয়েছি, তারপরে ধনে নিয়েছি, জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। আমি শিলে বেটে রান্না করব গাইজ, আপনাদেরকে দেখাবো। মশলা বাটা হচ্ছে দেখছেন তো, আমি হাতে বেটে মশলা রান্না করি। দেখুন গাইজ, আপনাদেরকে এবার থেকে শিলে বেটে বেটে সব কিছু দেখাবো রান্না করা। লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে শিলে বাটা থাকবেন। খাওয়া খুব ভালো, হ্যাঁ, মিক্সিতে না বেটে শিলে বেটে রান্না করা খাওয়া টেস্ট খুবই হয় খুব সুন্দর। তরকারির খুব টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। গাইস বাটা হয়ে গেছে দেখুন মশলা। এরকম শিলে বেটে রান্না করবেন গাইস, বাটা হয়ে গেছে দেখুন। এইবার তুলে নিচ্ছি মশলাগুলো। শিলে মশলা বাটা হয়ে গেল, বাটিতে তুলে নিয়েছি। রান্না করবো, মাছে নুন হলুদ মাখালাম। এই যে নুন হলুদ মাখি। এই যে গাইস কড়া গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিলাম গাইস। মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ছাড়ছি। বেশ কড়া কড়া করে ভাজবো মাছগুলো। টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ সব রেডি হয়ে গেছে। মাছ ভাজতে দিয়েছি, ভাজা হয়ে যাবে তুলবো। আর জানেন তো হাতে মশলা বেটেছি, আপনাদেরকে দেখিয়েছি। গাইজ এক পাশ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আর এক পাশ কাঁচা ছিল, ওটাকে উল্টে দিলাম। হ্যাঁ, ভাজাগুলো এবার এ পাশটা ভাজবে, তারপর তুলে নেব। ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি গাইজ এক এক করে। এই যে ভাজা মাছ ভেজে তুলে নিলাম গাইজ। এবারে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই যে শুকনো লঙ্কা কালো জিরে, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি গাইজ। ফোড়ন দিলাম, ফোড়নের পরে পেঁয়াজ দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে। মশলা দিয়ে দিলাম, শিলে বাটা মশলা। একটু নাড়িয়ে চড়িয়ে নেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, দিলাম। গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা। মশলা কষা হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে,